হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। গত লেকচার ভিডিওগুলোতে আমি তোমাদের মেবি ভয়েস চেঞ্জিং শুরু করেছিলাম, সেগুলো বোঝাচ্ছিলাম। হ্যাঁ, আজকে হচ্ছে তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জিং করার জন্য আমাদের যেসব কি পয়েন্টস গুলো জানা দরকার খুঁটিনাটি, সেই বিষয়গুলো। ইতিমধ্যে তোমরা বোর্ডে কিছু লেখা দেখতেছো, সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্বের নিয়ম। আমরা কিন্তু যখন টেন্স শিখেছিলাম, 12টা টেন্স ছিল, সেখানে কিন্তু আমরা টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব কিন্তু ইউজ করেছিলাম, ঠিক আছে? অর্থাৎ অক্সিলারি ভার্ব হচ্ছে সেগুলোই যেগুলো হচ্ছিল প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। অর্থাৎ সংক্ষেপে বলা যায় যে অক্সিলারি ভার্ব নিজেদের কোনো এদের পরিচয় নেই, ঠিক আছে? অর্থাৎ এরা একাকী বসতে পারে না, ঠিক আছে? অর্থাৎ মানে প্রিন্সিপাল ভার্ব ছাড়া এরা একাকী বসতে পারে না। তো দেখো, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কোন একটা টেন্সের, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব গুলোর কোন টাইপের পরিবর্তন হচ্ছে সেটাই এখানে আমি তুলে ধরেছি, ঠিক আছে? যেমন দেখো, আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ ইউজ হয়, কিন্তু সেক্ষেত্রে প্যাসিভ যখন করব তখন এই ডু বা ডাজ ভার্বটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, অ্যাম ইজ আর হয়ে যাবে। অর্থাৎ এই তিনটা যে কোনো একটা হতে পারে, হ্যাঁ? আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাকচুয়ালি আমরা একটু খেয়াল করি আমরা কি করেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অ্যাম ইজ আর ইউজ করেছিলাম, তাই না? যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে। অ্যাম ইজ আর ইউজ করেছিলাম, কিন্তু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো সেই অ্যামিজার গুলো কি হবে, জাস্ট অ্যামিজারের শেষে একটা বিং যুক্ত হয়ে যাবে, এক্সট্রা একটা বিং। যেমন হচ্ছে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ঠিক আছে? এবার আসো, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি ইউজ করতাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে? যেমন আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, আমি গ্লাসটি ভেঙে ফেলেছি। হ্যাভ অর হ্যাজ ইউজ হতো, তাই না? সেটাই লিখেছি, হ্যাভ আর হ্যাজ ইউজ হতো। কিন্তু আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন কি হয়ে যাবে, একটা বিন যুক্ত হবে লাস্টে, বিন। যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ এবং হ্যাজ এর লাস্টে একটা বিন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম? সেই ক্ষেত্রে আমরা ইউজ করতাম হ্যাভ বিন অর হ্যাজ বিন। যেমন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং, আমি সকাল থেকে মাঠে ফুটবল খেলিতেছি। সো এই হ্যাভ বিন হ্যাজ বিনটা কি হয়ে যাবে, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। সো অ্যাকচুয়ালি দেখো তো, এই প্রেজেন্টের ঘরটাতে আমাদের কোন টাইপের পরিবর্তন ঘটলো। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা জাস্ট অ্যামিজারটা ইউজ করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই অ্যামিজারের সাথে কি হয়েছে, জাস্ট একটা বিং, বিং ভার্ব অ্যাড করে দিছি শেষে। আর প্রেজেন্ট পারফেক্টে এই যে হ্যাভ এর শেষে একটা বিন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল বিং, বিইএনজি বিং, আর প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে বিন, বিডব্লিউ বিন যুক্ত হয়েছে, তাই না? আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে বিং লাস্টে যুক্ত হয়েছে। ওকে, এবার আসো, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি ইউজ করতাম? আমরা অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ইউজ করতাম, তাই না? ডিডটাকে ইউজ করতাম। কিন্তু যখন প্যাসিভ করব, তখন এই ডিডটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়ার হয়ে যাবে, ঠিক আছে? আবার পাস্ট কন্টিনিউয়াসে কি করতাম, ওয়াজ বা ওয়ার ব্যবহার করতাম। যেমন হি ওয়াজ রানিং, সে দৌড়াইতেছিল। সো ওয়াজ ওয়ার এর পরিবর্তে কি হয়ে যাবে, ওয়াজ বিং, ওয়ার বিং। সো কন্টিনিউয়াসে সব ক্ষেত্রে জাস্ট প্যাসিভ করার ক্ষেত্রে একটা বিং যুক্ত হবে লাস্টে। ওকে, এবার দেখো, পাস্ট পারফেক্টে আমরা কি ব্যবহার করতাম? অ্যাক্টিভ যখন করতাম হ্যাড ব্যবহার করতাম। যেমন হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সো এই ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব পাস্ট পারফেক্টের, তখন জাস্ট হ্যাড এর সাথে একটা বিন যুক্ত হবে, এক্সট্রা হ্যাড বিন। ওকে, আবার দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা হ্যাড বিন ইউজ করতাম। সেটা প্যাসিভ যখন করব তখন হ্যাড বিন বিং, একটা বিং যুক্ত হয়ে যাবে। ওকে, সো দেখো তো, এবার হচ্ছিল পাস্টের ঘরটা দেখো। পাস্টের ঘর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি আমাদের কোনটার সাথে কোনটা অ্যাড হচ্ছে সেটা কিন্তু ইজিলি আমরা বুঝতে পারি।
যেমন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস হলেই লাস্টে একটা বিং যুক্ত হয়। যেমন এই ক্ষেত্রে দেখো হচ্ছে এই যে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলেই লাস্টে এই যে একটা বিং যুক্ত হবে। হ্যাঁ, আবার দেখো পারফেক্ট, পারফেক্টের ক্ষেত্রে কি হয়, লাস্টে বিন যুক্ত হয়, বিন। তো আবার দেখো এই যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু একটা বিন যুক্ত হয়েছে, বিন। আবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হয়, সেক্ষেত্রে একটা বিং যুক্ত হয় লাস্টে। ওকে, আবার দেখো এই যে পাস্টের ক্ষেত্রেও পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা বিং যুক্ত হয়েছে, দেখো বিং লাস্টে। ওকে, আশা করছি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ব্যাপারটা বুঝে নিয়েছো। এবার আসি তাহলে ফিউচার টেন্সে, ঠিক আছে? ওকে, ফিউচার ইনডিফিনিট আমরা কি ইউজ করতাম, শ্যাল বা উইল। যেমন আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। ওকে, শ্যাল বা উইল। সো আমরা যখন প্যাসিভ করব তখন কি হয়ে যাবে, শ্যাল বি উইল বি, অর্থাৎ একটা বি যুক্ত হবে লাস্টে, কি হবে, একটা বি ভার্ব যুক্ত হবে। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম, শ্যাল বি উইল বি। যেমন আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকিব, তাই না? সো শ্যাল বি উইল বিটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, শ্যাল বি বিং উইল বি বিং, একটা বিং যুক্ত হবে। হুম, এই যে বলেছিলাম কন্টিনিউয়াস হলেই লাস্টে বিং যুক্ত হবে যখন আমরা প্যাসিভ ভয়েসটা করব, ঠিক আছে? কারণ এর আগের কন্টিনিউয়াস গুলোতে তুমি যদি খেয়াল করো, এই কন্টিনিউয়াসে এখানেও বিং যুক্ত হয়েছে, আবার এই যে এখানে কোনটা, এই যে হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস, এখানেও কিন্তু বিং যুক্ত হয়েছে, তার মানে ফিউচার কন্টিনিউয়াসেও আমাদের বিং যুক্ত হবে লাস্টে। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স আমরা কি ব্যবহার করতাম, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। সো এটা যদি আমরা প্যাসিভ করতে চাই, প্যাসিভ ভয়েস, সেক্ষেত্রে কি হয়ে যাবে, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, অর্থাৎ শ্যাল হ্যাভ এর এবং উইল হ্যাভ এর লাস্টে একটা বিন ভার্ব যুক্ত হবে। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি ব্যবহার করতাম, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। সেই ক্ষেত্রে প্যাসিভ যখন করব সেটা হয়ে যাবে শ্যাল হ্যাভ বিন বিং উইল হ্যাভ বিন বিং, জাস্ট লাস্টে একটা বিং যুক্ত হবে। অর্থাৎ কন্টিনিউয়াস হলেই প্যাসিভ ভয়েস যখন করব তখন জাস্ট লাস্টে একটা বিং ভার্ব যুক্ত হবে, ঠিক আছে? ওকে, আবার যখন পারফেক্ট, অর্থাৎ কোনো কিছু পারফেক্ট, অর্থাৎ যেমন প্রেজেন্ট পারফেক্টই হোক বা পাস্ট পারফেক্টই হোক বা ফিউচার পারফেক্টই হোক, সেক্ষেত্রে কিন্তু লাস্টে একটা বিন যুক্ত হইতো যখন প্যাসিভ ভয়েস করবো আমরা, তাই না? এই যে বিন, ঠিক আছে, দেখতে পারছো? ওকে, আবার কন্টিনিউয়াস হলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিং, বিইআইএন, বিং যুক্ত হয়। সো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আজকে দেখতে পারলে আমরা যখন ভয়েস চেঞ্জিং করব তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বের যেই ধরনের চেঞ্জেস গুলো হবে সেটা এই ছকের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে নেক্সট ভিডিওতে সরাসরি আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয় সেই ব্যাপারটা সুন্দর করে বুঝাই দিব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।